আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখবো হচ্ছে এসএসসি ট্যাগ কোয়েশ্চেন। কয়েকটি ইম্পর্টেন্ট দেখে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে আমি এখানে তুলে দিয়েছি, যাতে তোমাদের বোঝার জন্য তোমরা হচ্ছে বুঝতে পারো। এছাড়া হচ্ছে আর অন্যান্য বোর্ডগুলো প্র্যাকটিস করে তোমরা সেগুলো দেখবে। চলো আমরা এখান থেকে দেখা শুরু করি। প্রথমটা আমাদের কি আছে দেখো, এভরিবডি ইজ প্লেইং। আচ্ছা, আমরা ট্যাক্সেশনের রুলে কি বলছিলাম যে এভরিবডি যখন থাকবে তখন হচ্ছে আমাদের সাবজেক্টটাকে চেঞ্জ করে আমরা কিসে আনবো, দে তে নিয়ে আসবো, তাই না? সাবজেক্টটাকে চেঞ্জ করে কিসে আনবো, দে। ঠিক আছে, এখানে করে লিখেছি আমরা সাইডে লিখি, সাবজেক্টটাকে চেঞ্জ করে আমরা কিসে আনবো, দে। এখন আমরা যদি এখানে লিখি, দেখো কি লেখা আছে, এভরিবডি ইজ প্লেইং। আমি কি লিখতে পারি ইজন্ট দে? ইজ তো হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, বাট দে কি প্লুরাল। তাই আমরা কি করব, এখানে হচ্ছে লিখবো আরএন্ট দে, আরএন্ট। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই হবে, এটা যেন মাথায় রাখবে। আচ্ছা, এরপর 2 নাম্বারটা কি আছে, লেটস ডু দা ওয়ার্ক। আচ্ছা, আমরা আগে বলছি যে লেটস থাকলে কি হবে, আমাদের শ্যাল উইল হবে। ঠিক আছে, লেটস থাকলে একটাই দেখবা, যখন দেখবা লেটস আছে অ্যানসারে কি বসিয়ে দিবা, শ্যাল উইল। ঠিক আছে, এরপরে দেখো 3 নাম্বারটা, আমাদের 3 নাম্বারটা একটু খেয়াল করো। 3 নাম্বারটা বলা আছে হচ্ছে ওপেন দ্য ডোর। এটাকে হচ্ছে আমরা দুইটা টার্মে করতে পারি। একটা হচ্ছে কি, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তুমি খুলবে কি, তাহলে ফার্স্ট আমরা কি লিখতে পারি, উইল ইউ। খুলবে কি। ঠিক আছে, এরপরে আরেকটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ওপেন দ্য ডোর। ঠিক আছে, দরজাটি খোলো। এটা কি আমরা আরেকটা ফর্মে লিখতে পারি, প্রথমে কি বলছে যে ওপেন দ্য ডোর। ঠিক আছে, কাউকে হচ্ছে বলছে যে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, সে কি বলছে, উইল ইউ, তাই না? তুমি খুলবে কি। আরেকটা আছে যে দরজাটি খোলো, তুমি খুলবে নয় কি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ওন্ট ইউ। এখানে হচ্ছে দুইটাই ঠিক হবে, উইল ইউ বা ওন্ট ইউ। ঠিক আছে, এরপরটা দেখো আমাদের কি বলছে, 4 নাম্বার আর 5 নাম্বার একটু খেয়াল করো। হি পুট রেড ড্রেস। তারপরে হচ্ছে আমাদের 5 নাম্বার আছে হি পুটস রিচ, সরি রেড ড্রেস। এখন আগে আমরা 5 নাম্বারটা করি, তারপর হচ্ছে আমরা 4 নাম্বারটা করি। হি পুটস, এখানে ভার্বের সাথে এস যোগ আছে। আমরা যখনই হচ্ছে ভার্বের সাথে এস দেখি, তখন আমরা অ্যানসারে কি বসাই দিই, ডাজ, ডাজ বসাই। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি পুটস রেড ড্রেস, তাহলে আমরা কি করব, ডাজেন্ট। এখন 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বার আমরা লিখছি হি পুট রেড ড্রেস। আচ্ছা, পুট আর হচ্ছে পুটস। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু আমাদের 5 নাম্বারটা হচ্ছে এস যোগ করা আছে, তার আগেরটাই নাই, তাইলে আমরা ধরে নিব এটা হচ্ছে তোমার পাস্ট ফর্মে দেওয়া আছে। পুটের পাস্ট ফর্ম তিনটা কি, সেম, পুট পুট পুট। তাহলে এখানে হচ্ছে আমরা কি বলতে পারি, দেখো হি পুট রেড ড্রেস, যেহেতু এটা পাস্ট ফর্মে নেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি না এটা যে ডিডন্ট হি। বুঝে গেছে, এদের একটা ডিফারেন্ট কালারে লেখার কারণ হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে 4 নাম্বারটা আরেকবার রিপিট করছি, ভালো করে খেয়াল করে শুনো। হি পুট রেড ড্রেস। পুটের হচ্ছে তিনটা ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটাই হচ্ছে। আমরা এই জায়গাটায় হচ্ছে পাস্ট ফর্ম ধরে নিলাম, ধরে হচ্ছে আমি কি লিখছি, ডিডন্ট হি। আর এইখানটায় দেখো হি পুটস রেড ড্রেসেস, এখানে হি তো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছে, তখন আমাদের অ্যানসারে কি লিখতে হবে, অবশ্যই ডাজন্ট লিখতে হবে, ডাজন্ট হি। এরপরটা আমাদের কি আছে, হি উইল গো দেয়ার। তাহলে উইল এর পরিবর্তে আমরা কি শিখছিলাম, উইল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওন্ট, তাই না? তাহলে কি লিখতে পারি, ওন্ট হি। ঠিক আছে, এরপরটা হচ্ছে কি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখানে হচ্ছে ভার্ব, এক্সাক্ট ভার্ব কোনটা হচ্ছে ইজ, আর বাংলাদেশকে আমরা কি দিয়ে লিখতে পারি, ইট হিসাবে বলতে পারি। তাহলে হবে কি, ইজন্ট ইট। এরপর আমাদের আছে আই অ্যাম ভেরি হ্যাপি, তাই না? আমরা শিখছিলাম না যে এম নোটের ট্যাগ কোশ্চেন আমরা কি লিখি, আর এ আই।
এটা সবসময় বড় হাতে হবে, কারণ আই হচ্ছে কি ফার্স্ট পারসন। এরপরটা দেখো কি বলা আছে, নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নিশ্চিত নয়। এটা হচ্ছে কি একটা নেগেটিভ সেন্টেন্স। এটাকে আমরা পজিটিভে কি লিখতে পারি, হচ্ছে ইজ ইট, ভার্বটা নিয়ে আসবো, আর হচ্ছে কি আনবো সাবজেক্ট হিসেবে ইট। ইট তাহলে কি হবে, ইজ ইট। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগ কোশ্চেন, যেটা হচ্ছে অনেকবার পরীক্ষায় আসছে। তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে অবশ্যই দেখতে পারবা। যে যেটা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা সেটা আমি বারবার বলে দিচ্ছি, ইন্ডিকেট করে। এখন দেখো আমি লিখে দিচ্ছি হচ্ছে রেড কালার দিয়ে, বাকিগুলোর সাথে আমাদের নরমালি যে আমরা যে ট্যাগ কোশ্চেনের রুলস গুলো পড়ছিলাম অনেকটা হচ্ছে সেরকমই। তো তোমরা যদি বাসায় হচ্ছে প্রত্যেকটা বোর্ডের এভাবে ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করো, অবশ্যই হচ্ছে তোমরা কি করবে, এরকম অনেকগুলো হচ্ছে প্রমাণ পাবা। কারণ তোমাদের প্রত্যেকটা ট্যাগ কোশ্চেন হয় এভরিবডি, লেটস ডু দ্য ওয়ার্ক, হি উইল থাকবে, এরকম একটা নেগেটিভ থাকবে, পাঁচটা একটা ক্রাইটেরিয়া থাকবে। একটা হচ্ছে এভরিবডি বা এভরিথিং, এনিথিং এটা দিয়ে, একটা হচ্ছে লেটস দিয়ে, একটা হচ্ছে যে এন্ড দিয়ে, আর একটা হচ্ছে নেগেটিভ টাইপের রাখতে থাকবে, সেটা হচ্ছে তোমাকে পজিটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবগুলো বোর্ড কোশ্চেন যদি খেয়াল করো তাহলে দেখবা যে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এরকম টাইপের হচ্ছে ট্যাগ কোশ্চেন গুলো থাকে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।